নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা, আমাদের গল্প। আজ আপনাদের জন্য ঘটনা পাঠিয়েছেন প্রেত জনি পরিবারের নতুন সদস্য তনয় দে। নমস্কার দাদা, আমি তনয় দে, কলকাতার শহরতলি গ্রামের মহেশতলা এলাকার বাসিন্দা। তোমাদের প্রথম এপিসোডের ঘটনাটি খুব ভাল লেগেছে, তাই ভাবলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তোমাদেরকে পাঠাই। ভালো লাগলে তোমাদের মতো করে শুনিও। অপেক্ষায় রইলাম আমার ঘটনাটিকে গল্পরূপে শোনার জন্য। আমাদের ঘটনা বলার সঙ্গে আপনারা অনেক সময় তন্ত্র সাধনা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ভূত প্রেতের কথা শুনতে পাবেন। আমরা অযথা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না। আশা করছি আপনারা একজন গল্পপ্রেমিক হিসেবেই ঘটনাটিকে গ্রহণ করবেন। ঘটনা পাঠে আমি রাজ এবং সহযোগিতায় রুদ্র। আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ঘটনা। সময়টা ছিল ঠিক লকডাউনের কিছু মাস পর। আমি একজন ক্লাস 11 স্টুডেন্ট, যার কারণে হাত খরচের জন্য ক্যাটারিং করে থাকি। সেদিন বাড়ি থেকে একটু দূরেই কাজ পড়েছিল। আমার পাড়া থেকে আমারই একজন বন্ধু বাবান যায় আমার সাথে। যথারীতি সময় কাজের জায়গায় পৌঁছাতেই কিছুক্ষণ পরই কাজ শুরুও হয়ে যায়। বিয়েবাড়ির কাজ শেষ হতে হতে হয়ে গেল রাত 2টো। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করতে করতে হলো 2:30। বাড়ি ফেরার সময় দেখা যায় যে যারা যারা কাজ করছিল আমাদের সাথে, তাদের মধ্যে 2জন আমাদের বাড়ির দিকেই থাকে। আমারও একটু স্বস্তি হয়। একই রাত, আবার এতটা পথ, একটু তো ভয় করে। 2জনের জায়গায় 4জন, ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে সবাই সাইকেল নিয়ে এসেছিল। কিছুটা এগোনোর পর মঙ্গলদা বলে উঠল, চল চল তাড়াতাড়ি চল, এইভাবে সাইকেল চালালে কাল বাড়ি গিয়ে পৌঁছবি, তার মধ্যে আবার ওই রাস্তা পার হতে হবে। চল চল তাড়াতাড়ি সাইকেল চালা। মঙ্গলদার দ্বিতীয় কথাটাই একটু ভয় মেশানো ছিল। মঙ্গলদা আমাদের মধ্যে সব থেকে বড় আর বেশ মিশুকে। ওরকম একজন হাস্যরস মানুষের মধ্যে ভয়ের চিহ্ন দেখে আমরা অবাক হলাম। আমাদের মধ্যে টুবাই বলে উঠল, মঙ্গলদা, বাচ্চা ভাই ভয় দেখাচ্ছ? তুমি না মায়ের একটা জিনিস আছো। আমরা সবাই হাসতে শুরু করলাম। মঙ্গলদা বলে উঠল, ভয় কি আর সাধে পাচ্ছি? ছাড়, ওসব শুনলে বেকার তোরা ঠাট্টা উড়াবি, কেউ কেউ আবার ভয়ও পাবি, বাদ দে। এবার আমি মুখ খুললাম সবার মধ্যে। মঙ্গলদা, ব্যাপারটা কি গো? এমন কি বলবে যে ভয় পাবো আমরা? আর কোন জায়গার কথাই বা বলছো? আরে কদমতলা দিয়ে আসার সময় একটা বাড়ি দেখিস না, ওরা আর বন জঙ্গল হয়ে আছে? হ্যাঁ, সে তো আমার জন্মের পর দিয়ে দেখছি। হ্যাঁ, ওই বাড়িটার কথাই বলছি। তোরা তো এই সেদিনের ছেলে, জানবি বা কি করে? হ্যাঁ তা ঠিক, কিন্তু কি হয়েছে সেটা বলবে তো। আমার বলার সঙ্গে সঙ্গে প্রায় সবাই বলে উঠলো, মঙ্গলদা একটু ভাও খেয়েই বলল, আরে চুপ কর চুপ কর, বলছি দা, বললেও জ্বালা, না বললেও জ্বালা। রাস্তা প্রায় ফাঁকা। মাঝে মাঝে কয়েকটা লরি নিজেদের রাজত্ব দেখিয়ে চলে যাচ্ছে। আর তেমন কোনো যানবাহন নেই, তাই সবাই নিশ্চিন্তেই সাইকেল চালাচ্ছিল। মঙ্গলদা একটু গলা খাকড়ে বলে উঠল, যে ঘটনা তোদের বলছি সেটা তোদের জানার কথা নয়। আমিও শুনেছি আমার বাবার কাছ থেকে। বাবার যখন আমার মতন বয়স ছিল, 21 কি 22 হবে, তখনকার ঘটনা। এই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিল বরুণ চাটুর্যে। পরিবার বলতে শুধুমাত্র চাটুর্যে মশাই, ওনার স্ত্রী আর 2টি ছেলে মেয়ে। ওনার একটা ভাইও ছিল, কিন্তু বনিবনা না হয় আলাদা থাক। চাটুর্যে মশাই ছিল মন খোলা মানুষ, মানে একদম মাটির মানুষ। কিন্তু ছোট ভাইটা ছোট থেকেই কচুটে স্বভাবের, মানে একদম ছোট লোক। মদ নেশা মেয়েবাজি করে শেষ হয়ে গেছিল। দাদার সম্পত্তির উপর ছিল তার অগাধ লোভ। অনেক চেষ্টার পরও যখন দাদার সম্পত্তিতে ভাগ বসানো যাচ্ছে না, তখন সে অন্য ফন্দি আঁটল। সবাইকে যদি কোনোভাবে সরিয়ে ফেলা যায়,
তাহলে সম্পত্তি দখল নিতে আর কেউ আটকাতে আসবে না। তাই সে ঠিক করলো কালী পুজোর রাতে সারা বাড়ি আগুন লাগিয়ে দেবে। কারণ ওই দিনে সব জায়গাতেই বাজি পোড়ায়, কিভাবে আগুন লেগেছে অত কেউ সন্দেহ করবে না। এবার অনেকক্ষণ পর বাবান বলে উঠল, বাড়ি পুড়িয়ে দিলে তো সব পুড়িয়েই যাবে, তাহলে থাকলোটা কি? মঙ্গলদা একটু মুচকি এসে বলল, অত বড় বাড়ি, জায়গা জমি, ওগুলো তো আর পুড়ছে না। তারপর যা ভাবা তাই কাজ। কালী পুজোর দিন প্রায় মধ্যরাতের দিকে লাগিয়ে দিল সারা বাড়িতে আগুন। যজ্ঞের আগুনে ঘি ঢালার পর যেমন দাও দাও করে জ্বলে ওঠে, সেরকমই জ্বলতে শুরু করলো সারা বাড়ি। নিমেষেই পুড়ে রাখ হয়ে গেল চাটুজ্জে মশাইয়ের রাজপ্রাসাদ। তারপর আমি একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, মঙ্গলদা, এই তারপর কি হলো? আশেপাশের লোক খবর পাওয়ার আগেই বেশিরভাগটা পুড়ে ছাই হয়ে গেছিল। আর পরিবারের লোকগুলো? কেউই বাঁচেনি, বাইরে বেরোনোর সুযোগই পায়নি। 4টে প্রাণ শেষ হয়ে গেল লোহের আগুনে। আচ্ছা, সম্পত্তি দখলের জন্যই যদি অত কিছু হলো, তাহলে বাড়িটা এখন ওই অবস্থায় পড়ে আছে কেন? বাড়ি বিক্রি করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যাদের করেছিল তাদের মধ্যে কেউ কেউ এমন ভয় পেয়েছে বাড়িতে থাকার পর, দ্বিতীয়বার আর ওই দিকে তাকানোর সাহস করে। আর ওই ছোট লোকটার কি হলো? বাপ কি কখনো বাপকে ছাড়ে? বেশি দিন বাঁচেনি। নেশা করে মধ্যরাতে বাড়ি ফিরছিল, লরিতে চাপা দিয়ে চলে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, তবে এখন কেন ভয় পাচ্ছ? অনেকের মুখে মুখে এখনো শোনা যায় বেশি রাতে নাকি ওই বাড়ির সামনে দিয়ে আসাই যায় না। কেন গো, কি হয়? কেনর উত্তর আমারও জানা নেই। শুনেছি যারা বেশি রাতে ওই বাড়ির সামনে দিয়ে যায় নাকি এমন কিছুর মুখোমুখি হয় যার কারণে খুব ভয় পায়। সবার সাথে হয় কিনা জানি না, কিন্তু হয়েছে অনেকের সাথে। এই কথাটা বলার পর সবার মধ্যে কেমন যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর বাবান বলে উঠল, মঙ্গলদা, আমরাও যদি দাঁড়াই তাহলে কি দেখতে পাবো? সে আমি কি করে জানবো? বললাম তো, অনেকে দেখেছে আবার অনেকে দেখে। বাবান একটু আগ্রহ সহকারে বলল, চলো না, তাহলে গিয়ে একটু দেখা যাক। মানে কি বলতে চাইছিস? মঙ্গলদা রেগে যাচ্ছে দেখে বাবান বলে উঠল, আরে আরে, চটে যাচ্ছ কেন? দেখো, রোজ রোজ ভয় পাওয়ার থেকে না হয় একবার দাঁড়িয়ে দেখাই যাক না কি হয়। আমি একটু রেগে গিয়েই বললাম, এই বাবান, পাগল টাগল হলি নাকি? তারা তাদের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি। কি দরকার বলতো এইসব নিয়ে টানা হিচড়া করার? হ্যাঁ, ফেটে গেল। তোর ছেলে হয়েছিস কি করতে বলতো? দেখ বাবান, তনয় কিন্তু ঠিকই বলেছে। বেকার ওইসব ঝামেলায় পড়ার থেকে ভালোভাবে বাড়ি ফিরে যাই চ। এবার অনেকক্ষণ চুপ থাকার পর টুবাই বলে উঠল, মঙ্গলদা, বাবান তো ঠিকই বলেছে গো। রোজ রোজ এরকম ভয় পাওয়ার থেকে দেখাই যাক না কি হয়। দেখ, আমিও রাজি আছি, বাবানও রাজি আছে। চল না, চল না। তোদের কি সুখে থাকতে ভূতে কিল হচ্ছে যে নিজেরাই ওইসব বিপদ ডেকে আনছিস? কেন রে তো নয়, এই ভূতের কথা শুনে ফাটছে নাকি? যা ইচ্ছা কর, কিছু হলে আমি জানি না। ঠিক আছে, বাড়ি চলে যাব, কিন্তু তার আগে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি যেটা বলেছো সেটা ঢপ মেরেছে। এতই যখন তোদের পাকামো মারার শখ, চল, আমি আর আটকাবো না। কিন্তু যদি কিছু হয়, আমাকে আর তনয়কে কিন্তু কোনো দোষ দিতে পারবি না। ঘটনার পরবর্তী পর্ব আসছে আগামী শনিবার ঠিক রাত 11টার সময়। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেতজনী পরিবারের নতুন সদস্য তনয়দের পাঠানো একটি ঘটনা। তনয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। তোমার ঘটনাটিকে গল্পরূপে শুনে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে এসে জানিও। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে অথবা ফেসবুক আইডিতে আপনারা আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা আমরা গল্পরূপে আপনাদের কাছে নিবেদন করব। আমরা পরের ভিডিও নিয়ে আগামী শনিবার রাত্রির 11টার সময় আসছি। সবাইকে শুভ